বিদ্যাসাগর। এইবার সেখানে মোট 4টি কোম্পানি তাদের 5 একর করে জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে WBIDCর রেকমেন্ডেশন অনুযায়ী, এবং তারা এখানে সাইকেল ম্যানুফ্যাকচারিং পার্ক করবেন বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যেই। এখানে একটা মোটামুটি যা দেখা যাচ্ছে যে এই 4টি কোম্পানি যারা নিচ্ছেন, একটা হচ্ছে ইউনিরক্স সাইকেলস, 5 একর পাবেন, এবং তাদের ইনভেস্টমেন্ট, প্রাথমিক ইনভেস্টমেন্ট 10 কোটি টাকা এবং কর্মসংস্থান 150 জনকে করবে। এই 4টে কোম্পানি কিন্তু একই, এই 10 কোটি টাকার প্রারম্ভিক ইনভেস্টমেন্ট বিনিয়োগ এবং 150 জন লোকের কর্মসংস্থানের সুযোগ হবে ডাইরেক্টলি। তারা হচ্ছে ইউনিরক্স সাইকেলস, মিলাপ সাইকেলস, লুনা টায়ার্স অ্যান্ড ক্লিনটন ইন্ডাস্ট্রি। পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন আবার শুরু হচ্ছে 10ই জুন থেকে। ইতিমধ্যেই বিধানসভার সচিবালয় থেকে সমস্ত নির্দেশিকা বিধায়কদের কাছে গেছে। আমাদের চিফ হুইপের দপ্তর থেকেও আমাদের পরিষদীয় দলের বিধায়কদের কাছে 10 তারিখ থেকে বিধানসভার পুনরায় শুরু হওয়ার নির্দেশিকা গেছে, যে সময় মতন যেন তারা উপস্থিত হন 10 তারিখ 1টার সময়, এবং তারপরে 2টোর সময় বিধানসভার তৃণমূল পরিষদীয় দলের সভা নৌসর আলী হলে অনুষ্ঠিত হবে। মূলত এবার সভায় বেশ কয়েকটি বিল উপস্থাপিত হবে, যা মূলত শিক্ষা বিভাগ, উচ্চ শিক্ষা বিভাগেরই বিল, ইউনিভার্সিটি সংক্রান্ত। মোট 6-7টি বিল তারা বেঙ্গল সিলিকন ভ্যালির যে হিডকোতে, ওয়েস্ট বেঙ্গল হিডকো লিমিটেডের কাছে আবেদন করে হাইপার স্কেল ডাটা সেন্টার পার্ক তৈরি করবার, এবং সেটি আজকে অনুমোদন পায়। মোট 51.75 একর জমিতে বেঙ্গল টেক পার্কে 100% সাবসিডিয়ারি কোম্পানি মিসেস আদানি এন্টারপ্রাইজ ইন বেঙ্গল সিলিকন ভ্যালি সেখানে থাকবে 99 বছরের লিজে। এবং এটা একটা উৎসাহব্যঞ্জক এই কারণেই যে এখানে কর্মসংস্থান সম্ভাবনা প্রচুর, এবং তার সঙ্গে সঙ্গে ইকোনমিক, অর্থনৈতিক অ্যাক্টিভিটিও এখানে হবে। সেটা ডিটেলস তো এখানে 16 পাতা দিয়ে এটা পড়া। ডেটা পার্কটা কি জিনিস, মানে যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝবে যে ডেটা পার্কটা কি জিনিস। ডেটা পার্ক না, ডেটা সেন্টার। 51.75 দেখে বলতে হবে। এটা পরে তোমরা আমাকে হাউস চলাকালীন ধরো, আমি বলে দেবো, কেন এখানে তো
ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশনস কত, এটা তাদের ইন্টারনাল ব্যাপার, তারা ইন্টারনাল ব্যাপারটাকে আই ক্যানট ডিসকাস না। আরে আরম্ভ হোক, আগে তাদের অ্যালটমেন্ট করা হোক, তারপরে তো তাদের বলবে, তাদের তো ডিপিআর রয়েছে, জমা রয়েছে। বিশাল একটা পাওয়া, তুমি বলছে একটা উত্তর শেষ হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে, সবাই জানেন যে দুর্গাপুরে গিয়ে খড়গপুরের ওখানে আমাদের যে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, সেইখানে সাইকেল পার্ক করবার জন্য, সাইকেল হাব করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছিলেন। কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যামেন্ডমেন্ট বিল, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সংশোধনী বিল, প্রাণী ও প্রাণী সম্পদ বিশ্ববিদ্যালয়ের সংশোধনী বিল, মোট 6টি বিল এবার এই অধিবেশনে আনবার কথা, যা চূড়ান্ত রূপ দেবেন অধ্যক্ষ মহোদয় শ্রদ্ধেয় বিমান বন্দ্যোপাধ্যায়। বিজনেস অ্যাডভাইসরি কমিটির মিটিং তিনি ইতিমধ্যেই জানিয়েছেন, 9 তারিখে দুপুর 1টার সময় তিনি ডেকেছেন। সর্বদলীয় পার্টির মিটিংও সেদিন তিনি ডেকেছেন। আমরা তার ডাকে সাড়া দিয়ে সেদিন উপস্থিত থাকব। ठीक है। ওরা কোথায় চেয়েছে আমি তা বলতে পারবো না, কিন্তু দেওয়া হচ্ছে কোথায় সেটা বলে দিতে পারবো, বলে দিচ্ছি। হিটকো তো এটা আবার সেক্টর 5 নিয়ে টেনে টুনে বলার কি হলো। এবং ডেপুটি চিফ হুইপ তাপস রায়কে সঙ্গে নিয়ে আপনাকে জানাবো। সেটা বিধানসভার অধ্যক্ষ ঠিক করে, সেটা আমি ঠিক করবো না। বিজনেস অ্যাডভাইসারির মিটিং হবে, সেটা এতগুলো বিল যখন নিশ্চয়ই বেশ কয়েকদিন ধরেই হবে। নরমাল কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে, সেটা আমি বলতে পারবো না। বিজনেস অ্যাডভাইসারি কমিটির নিশ্চয়ই থাকা উচিত। সেটা অধ্যক্ষ ঠিক করবেন কোন কোন বিষয়ে তিনি নেবেন, কোন বিলটি প্রথমে নেবেন, কোন বিলটি শেষে নেবেন। এটা সম্পূর্ণ বিজনেস অ্যাডভাইসারি কমিটি যার নেতৃত্বে। এই দুটো জিনিসেই আমাদের মন্ত্রিসভার তরফ থেকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বলেছিলেন যে এটা জানিয়ে দিতে মন্ত্রিসভার। সেটা কিনে জানালেই ভালো হতো, কিন্তু যেহেতু চলে এসছে তাই আপনাকে জানাই। আশা কর্মী নিয়োগ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হচ্ছে? 2,500 আশা কর্মী সেটা নবান্নতে খবর নিয়ে আরেকটা বিষয় হচ্ছে সিলিকন ভ্যালি সেক্টর 5-এ ওরা বলেছে আমরা সিলিকন ভ্যালিতেই পাশে ফেজ 3, ফেজ 1 ফেজ 2-তে 100-200 একর হয়েছে, ফেজ 3-তে 51.75। এই জমিটা তো সল্টলেক সেক্টর 5-এ। চলো বন্ধ করে এর আগে শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেওছি, সেটা নিয়ে কিছুটা